বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো এই ব্লগটা অবশ্য দিদিদের বাড়ি থেকে যেদিন আমরা চলে আসলাম আর কি, উল্টো রথ মেলা ঘোরার পরের দিনের ব্লগ। আর এই দেখো কি পরিমাণে যে রোদ ছিল, মানে বাসে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, যেমন গুনগুন ঘুম হচ্ছে, অনেক সকালে বেরিয়েছি। মানে গুনগুন ঘুমের থেকে ওঠার আগে আমরা বেরিয়ে এসেছি। তো এখানে ভিডিওটা করতে পারছিলাম না কারণ রোদের জন্য। আর পরে এত গরম লাগছিল না, মাঝখানে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। বাড়িতে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, পুজো করলাম। আর চান তো করেই এসেছিলাম এমনিতেও, তারপরেও কিন্তু এসে আবার স্নান করেছি। তারপরে এই যে চান টান করে পুজো টুজো হয়ে গেল। এখন অল্প করে রান্না করা হচ্ছে, কারণ খেতে তো কিছু হবে। তো এখানে মাছ ভাজা করব। তো এখানে মাছের তেলটা দেখো সুন্দর করে গরম করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে মাছের ঝোলই করা হবে হালকা পাতলা করে, তারপরে মা বললো কি মাছের ঝোল না করে বঞ্চ শুধু মাছ ভাজাই করে নে। তো সেটাই করা হয়েছে। তো এখানে দেখো একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা খুব 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 খুশির খবর শেয়ার করতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তোমরা তো অনেকে জানো অনেকে জানো না, তাই আমি নতুন করেই বলছি। আমার ফেসবুকেও একটা প্রোফাইল রয়েছে, সেখানেও কিন্তু আমি এভাবেই মানে কাজ করছি আর কি। জবই বলতে গেলে এটা তো আমাদের জবই, ইউটিউব আর ফেসবুক সবই আমাদের জব। তো সেখান থেকে কিন্তু আমি প্রথম পেমেন্ট পেয়েছি, মানে ফার্স্ট পেমেন্ট কিন্তু আমি পেয়ে গেছি। ওটাও $100 করা ছিল আমার। তবে খুশির খবর এটা সবচাইতে বেশি এটাই যে আমি কিন্তু মানে ফেসবুকটা নতুন করেছি ইউটিউবের তুলনায়, অথচ আমার ইউটিউবের থেকেও আমার ফেসবুকের গ্রোটা তাড়াতাড়ি হয়েছে। আর সেখানকার পেমেন্টটাই আমি তাড়াতাড়ি পেয়ে গেছি। আর আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সুন্দর ঠাকুরের আসন, যেখানে মানে ঠাকুরকে রেখে সুন্দর করে মা পুজো করতে পারবে। এমনিতে মায়ের একটু কোমরে একটু সমস্যার জন্য মানে বারবার করে ওঠানামা করা একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারবে। সেই সঙ্গে ঠাকুরের যে সমস্ত বাসন কাসন আছে সেগুলো একটা জায়গায় সুন্দরভাবে রাখতে পারবে। এটা মায়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল। আর ঠিক এই সময়টাতে কিন্তু আমি টাকাটাও পেয়ে গেছি। তো আমি ভাবলাম যে এই টাকাটা মায়ের হয়তো ইচ্ছেটা পুরো হতোই, অন্যভাবে কোনো না কোনোভাবে হয়ে যেত। তবে আমি ভাবলাম যে এত ভালো একটা কাজের জন্য যদি আমি এই টাকাটা আমি মানে লাগাই আর কি, মানে আমার টাকাটা দিয়ে যদি ঠাকুরের কিছু একটা কাজে আসে, তাহলে সেটা তো সবচাইতে খুশি আমি হব। তো সেই জন্য মাকে বলেছিলাম যে পেমেন্টটা আমি পাবো সেটা দিয়ে জানি ঠাকুরের আসনটাই কেনা হয়। তো আমি যা পেয়েছিলাম তাতে পুরোটা হয়নি। আর আমাদের ঠাকুর আসনটা নিয়েছিল 12,000 টাকা দাম। তো মাকে আরও 2,000 টাকা মেলাতে হয়েছিল। তো কত পেয়েছি তোমরা নিজেরাই বুঝে নাও, কেন আমি বলতে পারছি না এখানে ডাইরেক্ট। তো আন্দাজে তোমরা বুঝতেই পেরে গেছো যে কত পেয়েছি। তো দেখো এখানে রান্নাবান্না করে সোজা চলে এলাম ওপরে। আর এখানে খাবার দাবার নিয়ে বসেও গেছি। আর যেহেতু ইচ্ছে আছে যে গুরু পূর্ণিমার দিনকেই আর কি স্থাপন করব। তবে তোমরা তো এখন ভিডিওটা দেখতে পারছো, আমাদের কিন্তু অলরেডি ঠাকুর স্থাপন মানে ঠাকুরের মন্দিরটা স্থাপন করা হয়ে গেছে, গুরু পূর্ণিমা তো চলে গেছে না। তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে লেটেই শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বেরোবো আবার। তো যাই হোক, সঙ্গে থাকো, যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো। খুব ছোটো একটা ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করলাম আমার খুশিটা। আর সত্যি বলতে গেলে এতক্ষণ তো ছিলাম, কাল পর্যন্ত ছিলাম জলপাইগুড়িতে, আর কি সকালে চলে এলাম, 10টার সময় ঢুকেছি আমরা। এসে বাড়িতে সমস্ত কাজকর্ম করা হলো, দুজনে মিলে করলাম আমি আর মা। তারপরে পুজো করলাম, তারপরে এই সামান্য কিছু রান্না করলাম হালকা ফুলকাভাবে, বেশি আজকে কিছু আর এক্সট্রা কিছু করিনি, সিম্পল খাওয়া দাওয়া করছি। তো এখন খাওয়া দাওয়া করে যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটু বেরোবো, যদি বেরোই তো সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো। তাহলে এখন খাওয়া দাওয়া করি, চলো টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা থেকে ব্লগটা আবারও শুরু করছি। তো যাচ্ছি আমি আর মা একটু মার্কেটে। আর তোমাদের সাথে তো প্রথমে ব্লগে শেয়ার করেই দিয়েছি আমি যে আমার তো কিন্তু ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেই পেমেন্টটা দিয়ে কিন্তু আমার মায়ের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ করব। তো ওটা এমনিও হতো, অবশ্য লেট হয়ে গেলেও হতো। তবে মানে টাকাটা এমন সময় ঢুকেছে যে আমি ওই একটা ভালো কাজ করতে সেটা ইউজ করতে পারবো, মানে ব্যবহারে কাজে আসবে আমার টাকাটা। তাহলে চলো বেরোনো যাক। আর বাইরে ওয়েদারটা কিন্তু ভালো না, খুব একটা মেঘমেঘ করে আছে, আর একটু হাওয়াও নেই। নজর হলো একটু হাওয়া নেই। আর দিদি আর গুনগুন তো নেই বাড়িতে, এখন মিশতে করছে ওদেরকে। ওরা থাকলে ওদের সাথে একসাথে সময় মিলে যেতাম, সরি। তো যাই হোক, আজকে এসেছি, গুনগুন তো মনটা খারাপ, তো 2-3 দিন লাগবে সময় একটু ভালো হতো মনোর। তাহলে চলো বেরোচ্ছি, পরে কথা বলছি। আর এখন তো চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাস মানেই তো সবুজ চুড়ি মেহেন্দি, এটা তো পড়তেই হবে। আর আমি কিন্তু প্রত্যেক বছরই পড়ি। আর এই বছর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো করতে পারিনি, শরীরটা ভালো ছিল না আমার, তাই দ্বিতীয় সোমবারে পুজো করব বলেই কিন্তু এখানে বাজার থেকে কিছু কাচের চুড়ি কিনবো, মেহেন্দি কিনবো। আর এই ব্লগটা কিন্তু ছিল মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আগে 2 দিন আগের, মানে শনিবার দিনকে।
কেননা আমরা শনিবার দিনকে বাজার গেছিলাম, তো তখন ভাবলাম কি টুকটাক কিছু কিনে নিয়ে আসি, কেননা আমাকে যেহেতু দু হাতে একাই মেহেন্দি পরতে হয়, সেই জন্য আমি করি কি একটা মানে হাতে আগের দিন মেহেন্দি পরি, তারপরের দিন একটা মেহেন্দি পরি হাতে, এইভাবে আমাকে মিলিয়ে করতে হয়। মানে সোমবারের মধ্যে আমাকে দু হাতেই মেহেন্দি পরে কমপ্লিট করে নিতে হবে। আর ঠাকুরের জন্য কিছু কেনাকাটা ছিল, যেহেতু গুরু পূর্ণিমার দিন পুজো করব, তোমাদেরকে ফার্স্টেই বললাম, তার জন্য কিন্তু এখান থেকে মায়ের ইচ্ছা ছিল যে আমরা যে সিংনি প্রসাদটা দিই সেটা এরকম পেতলের একটা মানে কিছু একটা কেনা হবে, সেখানেই দেওয়া হবে। তো সেই একটা পেতলের একটু গামলা কিনলাম, তবে গামলাটা ছোট কিনতে চেয়েছিলাম, তবে ছোট পেলাম না বলে আমরা ভাবলাম যখন একবারই কিনছি যখন একটু বড়টাই কিনে নিই তাহলে। তো আজকে ব্লগটা এখানে রাখলাম, টাটা বাই বাই।